বন্ধুরা, আমার চিলেকোঠাতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা রোজ দিনের মতো ডেলি ব্লগের নয়। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আর একটা ছোট কুকুরের বাচ্চা নিয়ে তোমাদের মনে হতে পারে যে এটা সামান্য কুকুরের বাচ্চা নিয়ে ভিডিও হচ্ছে। হয়তো আগে হলে বুঝতে পারতাম না যে ওই কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। এখন আমি নিজে মা হয়েছি তো, তাই আমি বুঝি যে ওর কষ্টটা ঠিক কতটা হচ্ছে। সে যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আর ওকে দেখে খুবই কষ্ট হচ্ছে আমার। আর আমার কেন, বাড়ির সবাই বা পাড়ার প্রতিবেশী অনেকেরই, মানে সবারই খুব কষ্ট হচ্ছে। আর তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ওর কষ্টটা। আর জানি তো তোমরা তো অনেকে মানে যেহেতু অনেকে দেখে ভিডিওটা, অনেকে জানে যে কি হতে পারে, মানে ওর এই রোগের কি চিকিৎসা হতে পারে বা কি হতে পারে দিলে ভালো হয়। সেজন্য তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি আমরা। যদি তোমাদের কাছে কোনো ভালো সাজেশন থাকে আমাদেরকে দিও। আর ওর জন্য একটু প্রার্থনা করো যেন, মানে ও যেন ভালো হয়ে যায়। ওর কষ্টটা যেন আর নিতে পারছি না। ওর যে কি কষ্ট সে একমাত্র ওই জানে। তোমাদের কাছে মানে বিনীত অনুরোধ এই যে, তোমরা যদি ভিডিওটা কেউ ভালোভাবে দেখে থাকো তাহলে আমাদের একটু সাজেশন দাও, যাতে মানে ওকে একটু যাতে মানে কি করলে একটু ভালো হয়। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এই মাহারা সন্তানের কথা বলি শোনো। শুধু যে আমাদের মতো চোখ, কান, নাক, হাত, পা থাকা মানুষেরই যে মাহারা হলে অনাথ হয়ে যাওয়ার কষ্ট পায় তা নয় বন্ধুরা। এদের মতো অবলা প্রাণী যারা কথা বলে নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না, তারাও কিন্তু মা মারা গেলে একদমই অনাথ হয়ে যায়। তাও তো বন্ধুরা, আমাদের মা আমাদের ছেড়ে আকাশে চলে গেলে আমাদের আত্মীয় পরিজন আছে আমাদের দেখাশোনা করার জন্য, কিন্তু বন্ধুরা ওদের তো কেউ দেখার নেই, তাই না বলো? জানো তো বন্ধুরা, ওই কুকুরটা জন্মানোর 5 দিনের মাথায় ওর মা ওকে ছেড়ে চলে গেল। তা ওর মায়ের দুধটুকুও পেল না। তাও মেনে নিলাম, ওকে একটু একটু করে দুধ খাওয়াতাম। আশেপাশের লোকজনও যে যেমন পারত সে তেমন করে খাওয়াতো। কিন্তু কেন কেন ওইটুকু একটা বাচ্চাকে ভগবান এরকম একটা রোগ দিল? জানো ওর কি হয়েছে? ওর না পেটে কৃমি হয়েছে, আর সব সময় কাঁপছে। কোনো মোটা কথায় ধোপে টিকছে না। অনেকে এই রোগটাকে পেটও বলে। ওর মুখ থেকে পিছন থেকে এক বিত্তা বড় বড় কৃমি বেরোচ্ছে। দেখো না ওর পেটটা কতটা মোটা হয়ে গেছে। সারা দিন রাত কেঁদে যাচ্ছে। ওর খুব কষ্ট হচ্ছে। ওর এই কষ্ট আর যেন চোখে সহ্য করতে পারছে না। আর ওর কান্নার আওয়াজ কানে আর সহ্য হচ্ছে না বন্ধুরা। তাও সবাই মিলে চেষ্টা করছে ওকে সুস্থ করার। তোমরা সবাই ওই মাহারা বাচ্চার জন্য প্রার্থনা করো, ও যেন সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর 5টা বাচ্চা কুকুরের মতো ও যেন হাঁটাচলা করতে পারে, দৌড়াতে পারে। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো। ধন্যবাদ বন্ধুরা।